নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল সপ্তাহে বৃহস্পতিবার। তো আমরা সবাই যাচ্ছি সকাল সকাল পাগলাখালি পুজো দিতে। তো আমাদের গত সোমবারে যাওয়ার কথা ছিল, কিছু কারণের জন্য যেতে পারিনি। তো সেই জন্য আজকে যাচ্ছি। তো সকালবেলা যখন আমরা রেডি হই তখন ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়া ছিল। সেই জন্য যে একবারে গাড়িতে গিয়ে ভিডিও করব। আর এই যে দেখছো গির্জা, এই গির্জাতে আমি আগে পড়তে আসতাম, টিউশনি করতে আসতাম যখন স্কুলে পড়তাম। তো এই দিকের রাস্তাটায় আসাই হয় না, অনেক দিন পর আসছি। তোমরা দেখো পুরো গ্রাম্য পরিবেশ দেখে খুব সুন্দর লাগছে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো পাগলাখালি রাস্তায় প্রায় ঢুকে গেছি, চলে এসেছি কাছাকাছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তো গাড়ির থেকে নেমে গেলাম। গাড়িটা ওই পাশে আর যেতে পারবে না, দেখতেই পাচ্ছ। ওই যে এদিকে নৌকা আর সাইডে ওই যে বাঁশের ব্রিজে করে তো অটো যাবে না, গাড়ি টুকটুকি এগুলোই যাবে না, মোটরসাইকেল আর সাইকেল যায়। তো অনেক দিন আমরা নৌকাতে উঠিনি, তো মাকে বললাম চলো আমরা আজকে নৌকাতেই যাব। তো দেখতে পাচ্ছ পরিবেশটা খুব সুন্দর, দেখে তো খুব ভালো লাগছে, মনটা পুরো ভালো হয়ে গেল। আর এখানে আসলে যত মন খারাপ থাকবে একদমই ভালো হয়ে যাবে। আর সাইডে দেখো কৃষকরা পাট ধুচ্ছে, পাটের সময় এই ভাদ্র আশ্বিন কার্তিক মাসে সব কৃষকদের পাট ওঠে। তো এই যে দেখো সবাই ধুয়ে নিচ্ছে পাট সাইডে, দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদেরও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এই নদীটা পার করেই পাগলাতলায় পাগলা বাবার স্থানে চলে যাব। তো এই সাইডে সবাই ভিতরে বসে গেছে, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল। আমার মাম্মাম তো গাড়িতেই ঘুমিয়ে গেছে, তোমরা আগে দেখলে। তো এই যে আবার একটা নৌকা আসছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমার পাশে যে দাদাগুলো দাঁড়িয়ে আছে দেখছো, এরা সবাই কলকাতার থেকে এসছে। আর এইখানে অনেক দূর দূর থেকেই লোকজন আসে, কারণ খুব সুন্দর জায়গা। আর পাগলা বাবা খুবই জাগ্রত। তোমরাও চলো আমার সাথে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। দেখি আর কি কোথায় কোথায় একটু দূরে দূরে যাওয়া না, তবু যাদের ঘোরার শখটা আছে আমরা তো তারা এখান সব থেকে যেখানে হোক না কলকাতা কেন, আমরা তো মুর্শিদাবাদে একটু হাজারদুয়ারি বা এগুলো দেখছি হ্যাঁ, ঘুরছি হ্যাঁ। তো, তাহলে সেটা কিছু না। ওগুলো তো সবাই যায়, এইগুলো একটু অফবিট জায়গায় একটু দেখতেও ভালো লাগে, একটা গ্রাম্য পরিবেশে সঠিক ইয়েটা। জান আপনার খুব এখানে ভালো লাগবে, বাড়ি যেতে খিচুড়ি ইচ্ছা খিচুড়ি করবে না। প্রসাদ দেয়, ঠিক আছে, প্রসাদ দেয়, নিয়ে যাবেন। হ্যাঁ, খিচুড়ি প্রসাদ দেয়। ওমা চলে এসেছি, চলো। তো আমরা চলে এসেছি, মা দিদিভাই সবাই নৌকার থেকে নেমে গেল, আমিও নেমে এসেছি সবার আগে। যা ব্যাগপত্র ছিল সেই ব্যাগগুলো নিয়ে। তো মা তন্নিতাকে নিয়েছে, দিদিভাই বাবুকে নিয়েছে, ওরা কেউ ব্যাগটা নিতে পারবে না, তাই আমারই দায়িত্ব পড়েছে ব্যাগগুলো নেওয়ার জন্য। তো এই যে দেখো, তো চলে এসেছি দেখো বাবার কাছে। আর আগে যখন এসেছিলাম মাম্মামকে নিয়ে, সেই ভিডিও তোমাদের দেয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমি লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে দেখে আসবা। প্রায় অনেক দিন পরেই আসলাম পাগলা বাবার কাছে। তো আগে যখন এসেছিলাম এতটাও উন্নত ছিল না, এখন খুব উন্নত হয়ে গেছে। এই যে বসার জায়গাটা দেখছো, এই জায়গাটা তো ছিল না, সুন্দর করে করেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো একটা মঞ্চ করেছে পাগলা বাবার একটা ছবি দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে তো বললাম তোমাদেরকে আগে অনেক দূর দূর থেকে লোক। তো আজকে আমরা পুজো দিতে এসেছি, তোমাদের দাদাভাইয়ের একটা মানসা ছিল, সেই মানসার পুজোটাই দিতে এসেছি আজকে। তোমাদের দাদাভাই তো এসে দিতে পারবে না, তোমাদের দাদাভাই তো দুবাইতে আছে। তো সেই জন্য আমরা নিজেরাই দিতে এসেছি, তোমাদের দাদাভাই থাকলে আরও ভালো লাগতো। তো এইদিকে দেখো মা তোমাদেরকে চারিদিকে ঘুরে ঘুরে দেখে দিল। আর আমরা এদিকে আমি আর দিদিভাই
এদিকে ডালা কিনতে চলে এসেছি। তো দিদিভাই জিজ্ঞাসা করছিল কোন ডালাটায় কত দাম, তো সেই অনুযায়ী আমরা দুটো ডালা নিয়ে নিয়েছি, দিদিভাই নিয়ে নিয়েছে, এবার আমি নিয়ে নিলাম। তো এবার চলো পুজোটা দিয়ে নিই। তো তো আমরা মন্দিরে চলে এসেছি দেখলে। তো এবার আমরা পুজোটা দিয়ে নেব। তো মাকে বলেছি, মা তুমি আগে পুজোটা দিয়ে নাও, তারপরে আমি দেব। তো আমরা তিনজনই এসেছি, আমাদের সাথে আর কেউ আসেনি যে আমাদের ভিডিওটা করে দেবে আমার ইউটিউব ফ্যামিলির জন্য। তো আমি মাকে বললাম, তো মা আগে পুজোটা দিয়ে নেবে, তারপরে আমি দেব। আর দিদিভাই বাবুর জন্য পুজো দিচ্ছে। তো চলো দেখতে থাকো। তো প্রথমে মন্দিরে উঠে বাবাকে প্রদক্ষিণ করতে হয় 3 পাক। তো সেই জন্য দিদিভাই মা প্রদক্ষিণ করছে দেখো। তো দিদিভাই ওইদিকে পুজো দিতে শুরু করে দিয়েছে, তোমরা দেখছো অনেকেই আছে পুজো দিচ্ছে। মাও এবার পুজোটা দিয়ে নেবে, কারণ একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, যত বেলা বাড়বে তত মানে আর কি মানুষজন আসবে। তো এবার দিদিভাইয়ের পুজোটা দিচ্ছে, মাও দিয়ে নিচ্ছে। তারপরে দিদিভাই মায়ের পুজোটা দেওয়া হয়ে গেলে আমি যে পুজোটা দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে এখানে দেখো কীর্তন গান হচ্ছে, মা এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে একে একে। তো পুজো দিয়ে এই জায়গায় বসবো চলে এসেছি। আর বাইরে থেকে পুচকুদের জন্য খাবার নিয়ে এসেছি, ওরা তো ছোট, ওদের জন্য তো খাবার একটু নিয়ে আসতেই হবে। তো ও মাম্মামকে একটা আপেল কেটে দিয়েছি, ও আপেল খাচ্ছে। আর বাবুকে দিদিভাই বাবুর জন্য স্যারেলাক্স নিয়ে এসেছিলো, সেই স্যারেলাক্সটা খাইয়ে দিচ্ছে। বাবুর খাওয়া হলে আমিও আমার তন্নিতাকে খাইয়ে দেব। তো এই যে দেখো ও ঘুরে ঘুরে খেলা করে বেড়াচ্ছে। আর দিদিভাইয়ের বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখছো এদিকটাতেও রাস্তা আছে, এই দিক দিয়েও লোকজন আসে। তো এবার খাওয়ার জন্য বলে দিয়েছে যে খিচুড়ি ভোগ দেওয়া হবে, তোমরা সবাই ঠিকঠাক হয়ে বসে পড়ো। তো আমরা সবাই বসে পড়েছি, পাতাটাও দিয়ে দিয়েছে দেখো। আর আমার মাম্মাম কি করছে সেটা দেখো তোমরা। আমাদেরকে এবার খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে দেখো, আমরা এবার খেয়ে নেব।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার সবাই মিলে এই জায়গায় একটু ফটো তুলতে এসেছি। দেখো এবার একটু চারিদিকটা ঘুরবো, ঘুরে দেখে তারপরে একটু খাবার খেয়ে বাড়ি চলে যাব। তোমার ডান হাতে হ্যাঁ। আসো আরে ভাই এই যে না না আসো। তো সব কিছু ঘুরে দেখা হয়ে গেছে। তো আসার সময় মা একটু বাদাম আর এই যে আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো, তো গাড়িতে বসে আমরা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এখানে ঘুরতে এসো, খুব সুন্দর জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।